পল্লবী, এই পল্লবী কোথায় গেল মেয়েটা? এদিকে ছেলের বাড়ি থেকে ফোন করছে, তারা বেরিয়ে পড়ছে। তাড়াতাড়ি কি সব সংযোগাড় করেছে কি জানি। পল্লবী, এই পল্লবী। বৌদি আমি এখানে। এই মুখটা ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত আয়োজন, এত লোক, আর তুই মুখটা এমন করে আছিস। ও পল্লবকে তোর পছন্দ হয় না বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি আমার বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু 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 কি হয়েছে বল? প্রলয় আমাকে ফোন করেছিল। সে আমার বলেছে এ বিয়ে হতে দিবে না। প্রলয়? প্রলয় কে? প্রলয় আমার হৃদয়ের প্রাণ। সে আমার জীবন থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি রে? তাহলে বাবাকে বলিস নি কেন? আমি চাই না আমার জন্য বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিছু হবে না, তুমি ভয় পেও না। আমাদের প্রাণ থাকতে আমি আমার বাবাকে অসম্মান হতে দেবো না। দেবো না, দেবো না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারামি আজ আমাকে ছেড়ে না, তোমাদের ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, ও তো বলেছে বিয়ের পর ও এই বাড়িতেই থাকবে। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে একা আসিনি, জামাই বাবাজিকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুর মশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? আমি ইন্সপেক্টর চন্দম আছে, মোটু পাগলু ভাবি একই লোক আছে। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনাকে আমার খুব চেনে লাগছে। লাগবেই তো, মোটু পাগলার ইন্সপেক্টর চন্দমকে কে না চেনে, আর আপনি তো চিনবেন। কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? অবশ্যই দেখবেন, জরুর দেখবেন। হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন, কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে। সারা আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা। চল চুপ করে গেলে বলো কলেজে দেখা হয়েছিল না? অত বাক হবেন না, কলেজের সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুর মশাই বিয়ের কাজ শুরু করে দাও। এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই, চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তোমরা শুরু করে দাও, আর আমাদের কাজ আমরা শুরু করি। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আমার নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত ভাগে ভাগে নিয়ে যেতে তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত ভাগে ভাগে নিয়ে যেতে। চোখ তুলে দেখো না, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। মন্ত্র বলা শুরু করে দাও, বরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসে দাও। গুরুদ মশাই মন্ত্র বলা শুরু করে দাও, বরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসে দাও। আমার নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত মাসে বেঁধে নিয়ে যেতে বসেছে। তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত মাসে বেঁধে
দেখিনি বিয়ের বিড়িতে খুন, একটু অলক্ষণে আমি আর এখানে থাকবো না। খুন ঠাকুমা যেও না। না, আমি আর এখানে থাকবো না, এখানে খুন হয়েছে। ঠাকুমশাই 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 যেও না। হ্যাঁ রে মা, এ কি সর্বনাশ হলো আমার। আমার বেটা যাক লগ্ন ভ্রষ্ট হবে, সারাটা জীবন খুনের বোঝা বয়ে বেড়াবে। হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকে দেখ বাবার দিকে বুক ফাটা হাহাকার কান্না। চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। খোকা, কি রূপ হয়েছে তোর? কেন এমন করছিস তুই? কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কি আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস? সবাই বলাবলি করছেন প্রলয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে। তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষের আর মারবে কি গো মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে। খোকা, আমায় ছেড়ে যাস না। শোন, তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমার সোনা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখো, অনেক জ্বালাশয় রাখে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখো, অনেক জ্বালাশয় রাখে। যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমাকে একটু একা থাকতে দাও, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো মা, চলে আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার চাঁদটাকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসি ঘোর অমাবস্যা, আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমার জীবনটা আমি শেষ করে দিতে চাই। প্রলয়, প্রলয়,
পল্লবী কেন এসছো এখানে? দেখতেছো আমি কেমন আছি, মরে গেছি না বেঁচে আছি? ভালোই আছি আমি। চলে আয় এখান থেকে। অবশ্যই যাবো, থাকতে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। বিয়ের আসরে পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ ঠিকই বলেছো, এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এ বিয়ে হতে দেবে না, তাহলে বলো কোন কে করেছে? আমি করেছি, আমি। তুমি 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 এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। करने वालों को जब जब दुनिया तड़पाए मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। जब जब प्यार पे बहरा हुआ, प्यारा भी गहरा 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 हुआ है। प्यार करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी बढ़ती जाएगी, बढ़ती जाएगी। এটা কি ভালোবাসা বলে? একটা মানুষকে নির্মমভাবে হত্যা করাকে ভালোবাসা বলে? একটা ভালোবাসার মানুষ চোখের জলে ভেসে বেড়াচ্ছে, এটা কি ভালোবাসা বলে? না, এটাকে পাগলামি বলে, পাগলামি পাগলামি। ওই পাগলামিটা আমায় মারতে দাও। না, তুমি আমাকে ছবি না, তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে আমি শুনবো? আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী, এত সহজে ভুলে গেলে হয়? আমি তো চাই। তুমি আমায় কি বলেছিলে? আমি একা শুধু তোমায় ভালোবেসেছিলাম? বলো, তুমি আমার ভালোবাসোনি? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব ভুলে গেছো? হ্যাঁ, বিশ্বাস করো আমি তোমার ছাড়া বাঁচবো না। কেন এমন করছো? আমি তোমার ছাড়া এখনো বলছি, এখনো বলছি, আগের মতো হয়ে যাও। না, তুমি যদি শকুনি হও তাহলে বাগিনি, আমি আস্তে আস্তে আমার জীবন দেবো, তবু তোমাকে আর বারবার করি না। এই, আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না? তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তুমি আমাকে মারতে মারতে মেরে দিলো, তো তোমাকে আর ভালোবাসো না, তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। না, সেধে
সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি বিয়ের আসরে পল্লবকে খুন করেছি। কেন আমাকে ভালোবাসে তুমি পল্লবকে বিয়ে করছিলে বলো? এখন তোমাকে খুন করলাম, সবাই বলছে প্রলয় একটা খুনি। আমি কি সব করতে চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। ভালোবাসা সে জীবিত কিংবা মৃত। ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। এই বাবা শিবশঙ্কর, একটু প্রাতস বাজাতে খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু প্রাতস বাজা। না না, ওভাবে নয়, ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। দিনেশ, মিলন, এবারে প্রকাশ্যে রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে নিয়ে যায়, ওই ভিলেন পিসটা একটু বাজাতো বাবা। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে প্রেমে ফেলে দিয়েছিলাম। গানটা নাকি খুব ভালো লেগেছিল, ওই জন্য আমাকে ভালোবেসেছিল। আর যখন বেঁচে নেই, যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম ওই গানটা দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। এই কে আছিস বাবা? গিটারটা একটু ধরতে দেখি। ভালো আছিস তো? বাহ ভাই, ভালো থাকিস। আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো। আমি এখন নিজে বুঝতে পারিনি আমার শত্রু ছিল না মিত্র ছিল। তোমাদের কি করে বোঝাবো বলো তো? যাক, যাকে ভালোবাসা যায় তার জন্য সব কিছু করা যায়, তাই না? তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। আলতো ছোঁয়াতে যা শালা ছুঁয়ে থাকতে বলছে যে, আমার দুটো হাত বন্ধ, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে, ছুঁয়ে কি করে থাকি বলো তো? আরে হাত বন্ধ রয়েছে কি হচ্ছে, পা তো খালি আছে। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ওরে শালা আবার দাঁড়িয়ে থাকতে বলছে যে। একসঙ্গে চারটি কাজ, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে। পাপের 16 কলা যখন পূর্ণ হয়ে যায় না, 4টে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেওয়া যায়, তাই না? চলো চলো। তোমরা ভাবছো না আত্মা শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয়, গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগবে না, তাই গাইলাম না। তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়েই শেষ করলাম। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনে, জানি না জানি না জানি না জানি না। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমারে বেদনায় আমি ভুলিব কাকে। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমারে বেদনায় আমি ভুলিব কাকে। পুণ্যের ফসল আগে ধরিল পাপে, ফসল আজ ভরল পাপে, মহলেও পারলাম না নিজেকে বুঝতে, বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে।
আমার বেদনায় আমি বলবো কাকে, আমার বেদনায় আমি আমি কি করে বলবো? আমার ছেলে প্রলয় পল্লবীকে খুন করে এই বাড়িতে এনে রেখেছে। মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে? পারবো না। কিন্তু একটা মৃতদেহ হয়ে পাবে দিনের পরে দিন এই বাড়িতে আছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? আমি এখন কি? পল্লবী, পল্লবী, দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল, আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছি তোমার পল্লবী আর ফিরে আসবে না। না, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব। আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব। পল্লবী, কি দেখা তুমি আমার বাড়িতে? এই তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো? বলো না। সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ি থেকে আসতে দেখেছে। এই বলো না, বলো পল্লবী কোথায়, বলো না। আমি সব বলবো। আমি চুপ থাকবো না। আচ্ছা আমি তোমার পল্লবীকে দেখাবো। এই তুমি আমার পল্লবীকে দেখাবে? এই বলো না, বলো পল্লবী কোথায়, বলো না। তুমি দেখতে চাও তোমার পল্লবীকে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই দেখো তোমার পল্লবী। জীবনের এতগুলো দিন হেঁটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন হেঁটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন। চিৎকার করছো কেন? দেখতে পাচ্ছি না পল্লবী ঘুমাচ্ছে? ওকে যে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। চলে যাও এখান থেকে। পল্লবীর বাবা এসেছে, ওর বাবার হাতে ওকে তুলে দে। না মা না, যে আমার ভালোবাসাকে মেনে নেয়নি, যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, তার হাতে আমি আমার পল্লবীকে কিছুতেই দিতে পারবো না গো মা। তাছাড়া কি করে দেবো গো মা? আমি তো ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রলয়, আমি তোমার কাছে হাত জোড়ো করে ভিক্ষা চাচ্ছি। প্রলয়, আমার মেয়ে পল্লবীর সেই সৎকারটুকু তুমি আমায় করতে দাও। এইভাবে আমি আপনাকেই বলেছিলাম, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমার জীবন ও আমার মরণ, তোকে ছাড়া আমি বাঁচবো না, আপনার মেয়েকে আমার ভিক্ষা দিন। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো পাচাটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। এই মেসোমশাই, এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোন আবেদন, কোন অনুরোধ, কোন ভিক্ষা চাইবেন না। না, কোন আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ, আমি তাই চাই, আমি চাই ওর শাস্তি হোক। পুলিশের ভয় দেখাচ্ছেন? পুলিশে যে আপনার বাড়িতে গিয়ে আপনার হবু জামাইকে বিয়ের আসরেই খুন করলাম, আর সেই পুলিশের ভয়। এই বললাম, এই তোমার বাবা কি বলছে দেখো, এই আমাকে পুলিশে দেবে। পল্লবী আমাকে বলেছিল, হ্যাঁ আমাকে বলেছিল, এই তুমি আমাকে ছবে না, তুমি একটা খুনি, তুমি এই পল্লবকে খুন করেছো, আমি তোমাকে পুলিশে দেবে বলেছিল। তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী, পল্লবী, এই পল্লবী, তুই একটাবার কথা বল না রে মা, তুই একটাবারই কথা বল। কাঁদুন কাঁদুন, কাঁদলে মনটা হালকা হয়। আপনি কাঁদলে আপনার মনটা হালকা হবে, আর আমি একটু আনন্দ পাবো।
মেয়েকে খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি। এই একটা মেয়েকে কেন তুই না তো ভালোবাসি বুঝতে পারছি না। শুধু সম্পর্কটা আলাদা, আপনার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, তো ভালো ভালো মেয়েগুলো কেন আপনাদের বড় লোকদের ঘরে জন্ম নেয় আর আমরা সারা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই। যদি কেউ একটু প্রেম প্রেম করে বসে, আপনারা বাবারা তাকে বোঝাবেন, এই ও কি করে, ও তোকে কি করে খাওয়াবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? পৃথিবীর মধ্যে সব থেকে বড় হাত অজুহাত, সেই হাতটাই ধরে বসে আছে। যাক, কাজের কথা আসা যাক। মেয়েকে খুব ভালোবাসেন, মেয়েকে ছাড়া থাকতে পারবেন না, বুঝি বুঝি। আপনার না মন থাকলে আমার একটা মন আছে, আর আমার যদি না মন থাকতো আপনার মেয়েকে আমি এত সযত্নে রাখতে পারতাম না। তা মেয়ের কাছে যাবেন, রাস্তা অনেক দূর হয়ে গেছে, যেতে পারবেন তো? ভয় নেই, যাবেন, মেয়ের কাছেই যাবেন, কারণ আপনি সেই ভাগ্যবান পুরুষ যে স্বয়ং সামনাসামনি যমরাজকে দেখতে পাচ্ছেন। শুভ কাজ শীঘ্রই ভালো, তাহলে আর দেরি করে লাভ নেই, মেয়ের কাছেই চলে যান। ভয় পেয়েছে এ কথা আমি বলিনি, মহাপুরুষরা বলে গেছে, মেয়ের কাছেই চলে যান। দাদা 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 খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসি? হ্যাঁ মা, পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না। ওকে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেবো। একটা মৃতদেহকে 5 দিন বুকে আঁকড়ে ধরে রেখেছিস। তুমি ওকে মৃতদেহ বলো না মা, আমার কাছে জীবিত। পল্লবীকে কাছে পাবার জন্য পল্লবকে তুই খুন করলি? হ্যাঁ মা। পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি? হ্যাঁ মা। এখন যদি আমি তোকে বলি খোকা, পল্লবীকে শ্মশানে নিয়ে চল। আপনার তুমি করবে না, আমি তোমাকে দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন গো? তুমি তো আমার মা গো। এত ভালোবাসিস? হ্যাঁ গো মা। জানিস খোকা, এত ভালোবাসা, এত ভালোবাসা ভালো না। মা, শেষ পর্যন্ত তুমিই আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে। আজ তুমি শকুনের ঘরে বাঘিনী হয়ে গেলে মা। বাঘিনীও আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই আমার এই নিজের হাতে ওই পল্লবীর কাছে পাঠিয়ে দিলাম। তুমি ঠিকই করেছো মা, তোমার হাতে মৃত্যু যে আমার মাই তো পারে সন্তানের ব্যথা বেদনা বুঝতে। তুমি বুঝতে পেরেছো তোমার সন্তান পল্লবীকে ছাড়া বাঁচবে না, তাই পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছো। আমার দু চোখে যে অন্ধকারের ছায়া নেমে আসছে, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় আমার একটা আশীর্বাদ করবে মা। আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, তুমি শুধু আমার এইটুকু আশীর্বাদ করো মা, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে সন্তান হয়ে আসতে পারি। আমার দু চোখে অন্ধকারের ছায়া নেমে আসছে মা। পল্লবী, পল্লবী আমি আসছি, পল্লবী, পল্লবী আমি হারিনি, পল্লবী আমি তোমার কাছে আসছি, পল্লবী। জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করিনি, লক্ষ্মীর ভাড়ারি পেঁচা আমি, শকুনের ঘরে বাঘিনী, বাঘিনী জীবন খোঁজে জীবন সাথী, জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে করি, লক্ষ্মীর ভাড়ারি পেঁচা,
সুখের ভাড়া দিয়ে বেচার স্বপনের ঘরে বাঘিনী বাঘিনী খোকা মা খোকা 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 এই খোকা কথা বল খোকা খোকা খোকা